হয়, বুঝতে পারলেন? তার শিখার অনেক কিছু আছে, তার দেখার অনেক কিছু আছে, তার শোনার অনেক কিছু আছে, তার বুঝার অনেক কিছু আছে, তার চিন্তা ভাবনা করার অনেক কিছু থাকে, তার গবেষণা করার অনেক কিছু থাকে, অনেক রহস্য উদ্ঘাটনের বিষয় থাকে তার একটা মানুষের জীবনে। মানুষের জীবনে অনেক রহস্য উদ্ঘাটনের কিছু বিষয় থাকে যেটা উদ্ঘাটন করতে হয়। এটা হচ্ছে মানুষ। মানুষের শিখতে হয়, অন্যান্য প্রাণীর শিখতে হয় না, বুঝতে পারলেন না? জন্মগতভাবে অন্যান্য প্রাণীর শিখতে হয় না, না শিখলেও চলে। প্রকৃতিগতভাবেই তাদের যে বোঝ আছে, স্রষ্টা কর্তৃক দানকৃত যে ব্যবস্থাটাতে, সেটা সহজতর সরলতর, তার মানিয়ে নেওয়ার মতো সেটা চলে। কিন্তু মানুষের শিখতে হয়, না শিখলে হয়তো কিছু কিছু মানুষের চলে না, সেরকম যদি সেরকম সহজ সরল হতে পারে কেউ, হ্যাঁ, কোনো হৃদয়ের মধ্যে চাওয়া পাওয়ার সীমিত অবস্থান সীমাবদ্ধ থাকে, সে মানুষ শিখতে হয় না, তার শিখার প্রয়োজন পড়ে না, এরকম আছে। কিন্তু মানুষ, আপনি যদি উৎসুক, মানুষের অন্তরটা উৎসুক, জানার উৎসুক, হ্যাঁ, এ ব্যাপারে মানুষ শিখতে হয়। মোট কথা যে কথাটা ও তো বাড়াবাড়ি না করে বলছে, মানুষকে শিখতে হয়। শিখার জাতি হচ্ছে মানুষ। তো কোনো মানুষ যখন কিছু শিখবে তখন নত শিরে শিখতে হবে, বুঝেন নাই তো? মাথা নত করে শিখতে হয়, মানে তাকে নম্র ভদ্র হতে হয়, বিনয়ী হতে হয়, পবিত্র হতে হয়, নিজেকে পবিত্রতম করে বাহির যাই বলেন ভিতর এবং বাহির পবিত্র করে নম্র ভদ্র বিনয়ী হতে হয়, শালীন হতে হয়, আনুগত্যের শির নিচু করতে হয়, অর্থাৎ নত শিরে শিখতে হয়। বাস্তবতা এরকমই। আপনি মাথা উঁচু করে শিখতে পারবেন, এটা 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 শিক্ষার স্তরটা মাথা উঁচু করে নয়, মাথা নিচু করে শিখতে হয়। আবার পাশাপাশি যিনি শিক্ষাদান করবেন বা আপনি যদি কাউকে শিক্ষাদান করেন, তাহলে আপনাকে কী করতে হবে? কাউকে শিক্ষাদান করতে হলে ভয় শূন্য অবস্থায়, বুঝতে পারলেন না? ভয় শূন্য হয়ে উচ্চ শিরে শিক্ষা দিতে হয়। আপনি যখন তাকে শিক্ষা দিবেন তখন আপনার শির উঁচু থাকবে, মাথা উঁচু করে শিখাতে হবে, বুঝতে পারলেন? বিষয়টা আমি এভাবে আপনার হয়তো অন্তরের মধ্যে ঢুকাতে পারবো না বুঝটা, আপনি একটু মনে করুন, এইভাবে মনে করুন, তাহলে বুঝতে পারবেন। কি জানেন, কোনো মানুষ যখন জনসভায় কথা বলতে চায় না, যদি সে অন্যান্য শ্রোতা মণ্ডলী দেখে ভয় পায় যে আমার কথায় ভুল ধরা পড়ে কিনা, আমি সঠিকভাবে বলতে পারি কিনা, জড়সড় হয়ে ভয় জড়সড় দেখে সে কিছু বলতে পারবে না, বুঝতে পারলেন? যদি শ্রোতাদের দেখে সে ভয় পায় তাহলে সে বলতে পারবে না, শিখাইতে পারবে না, শিখাইতে পারবে না। সে নিজেই ভয় পেয়ে গেছে, জড়সড় হয়েছে, ভয়, কথা উলট পালট হয়ে যাবে, যেটা মনে আসছিল সেটা মনে থাকবে না, মনে ভুলে যাবে, কথা বলার জন্য ভুল হবে, এরকমই হয়, তাই না? কিন্তু যখন কোনো মানুষ শিখাইতে যাবে, বক্তা হবে, সামনে শ্রোতা থাকবে, তার প্রতি ভালোবাসা স্নেহ থাকবে, শ্রদ্ধা থাকবে, সে যদি মনে করে এখানে আমার মতো আর কেউ জানে না, একটা সাহস, এই যে ভয় শূন্য, যে আমার মতো আর কেউ জানতে পারে না, আমি যা বলবো এটাই সঠিক হবে, এটা অহংকারের সহিত নয়, মানে তার সাহস জোগানোর সহিত। যদি এইভাবে সে কিছু বলতে চায় বা বলতে পারে, তাহলে সে মাথা উঁচু করে সে বলতে পারবে, যেখানে আমি বক্তা, আমি শিক্ষা দেবো, আমি শিক্ষাদাতা, আমি শিখাচ্ছি, আমি শেখাবো, তো সুতরাং আমি যে জানি সেটা ভয় শূন্য অবস্থা বলতে হবে, সাহস রাখতে পারে, তাহলে সে বলতে পারে, মাথা উঁচু করে সে বলতে পারবে। যখন মাথা উঁচু করে বলবে, যদি মাথা নিচু করে দেয়, ভয় এসে যায়, তখন সে শেখাতে পারবে না, বলতে পারবে না, বিষয়টা বুঝেন তো? সর্বশেষ কথা কি, যে শিখতে হলে মাথা নিচু করে শিখতে হবে, শির নিচু করে শিখতে হবে। আর যদি আপনি শিখাইতে যান তাহলে মাথা উঁচু রাখতে হবে, ভয় শূন্য রাখতে হবে অন্তর, তাহলে আপনি শিখাতে পারবেন। বিষয়টা এরকম। কিন্তু এগুলো মানব জীবনের মানবীয় গুণ গরিমায় ভরপুর। এগুলো হয়তো সবাই আয়ত্ত করতে পারবে না, সবাই পারে না, বাস্তবতা এটা, সবাই পারে না। অনেক জানে, বলতে পারে, অনেক মানে কাকে মানানোর জন্য উদ্যোগী হতে পারে না, আছে না? অনেকবার জানা অল্প কিন্তু বলতে পারে খুব সুন্দর, শ্রোতা তাকে ভালোবাসে, এরকম আছে না? তো বিষয়গুলো একটু একটু বিবেচনার বই, কি সবাই পারবে না, কিন্তু বিবেচনা রাখার আছে এখানে।